আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন নুরাইন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো এক আল্লাহওয়ালা ব্যক্তি যে মৃত মানুষের সাথে কথা বলতো। ঘটনাটি হলো হযরত আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহির। পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি লাহোরের একজন বিখ্যাত বুজুর্গ ছিল। তার আস্তানার কাছে একজন কৃষক বাস করত। সে কৃষকের একটি কুয়ো ছিল। একবার সেই কৃষকের ছেলে খুবই অসুস্থ হয়ে পড়ে। ফলে সেই কৃষক হযরত আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহির কাছে আসে এবং এসে বলে, হুজুর, আপনি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ করে দেয়। তখন আব্দুল্লাহ শাহ বুলুস তাকে বলে, তুমি ওই কুয়ো থেকে তোমার সন্তানকে পানি খাওয়া দেখবে, সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। কেননা আমি সেই পানির মধ্যে আল্লাহর নাম বলে দিয়েছি এবং সেই পানি পান করলে মানুষ দ্রুতই সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এরপর কৃষক সেই কথা মতো তার সন্তানকে ওই পানি খাওয়ালে তার সন্তান দ্রুত সুস্থ হয়ে যায়। এরপর থেকে যখনই কেউ অসুস্থ হয় তখন সবাই ওই কুয়োর থেকে পানি পান করতে থাকে এবং আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহির উপর তাদের বিশ্বাস বাড়তে থাকে। আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল থাকত এবং সেই ওই শহরের মানুষদের কাছে ইসলামের জ্ঞান পৌঁছাতে থাকে। লাহোরের ওই শহরে বাস করত আরেক জাদুকর, যে একটি জাদুবিদ্যার সাহায্যে একটি জিনকে নিজের কবজায় এনেছিল এবং মাটিতে বন্দী করেছিল এবং সে জিনের সাহায্যে মৃত মানুষের সাথে কথা বলতে পারত। আশেপাশের লোকজনও তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলার জন্য সেই জাদুকরের কাছে আসত এবং এসে বলতো তারা তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলতে চায়। তখন জাদুকর ওই জিনের আশ্রয় নিয়ে মৃত মানুষদের সাথে তাদের আত্মীয়দেরকে কথা বলাতো। এভাবেই ওই জাদুকরের প্রতি মানুষের বিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকে এবং জাদুকর ও তার সীমা লঙ্ঘন করা শুরু করে দেয়। এদিকে হযরত আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহির কেরামতের কথা ওই জাদুকরের কাছে পৌঁছে যায়। সে জানতে পারে আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি মানুষের অসুস্থতা সারিয়ে দেয়। অনেক মানুষ তাকে সম্মান করে। একদিন ওই জাদুকর হযরত আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহির কাছে আসে এবং এসে বলে, এই ভণ্ড ফকির, তুমি যদি আমাকে অনেক টাকা না দাও তাহলে আমি সবাইকে বলে দেব তুমি একটা ভণ্ড ফকির। হযরত আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি জাদুকরের কথায় কিছুই বলল না, বরং তিনি একটু মুচকি হাসলেন এবং তার শিষ্যদের বললেন, এই জাদুকরকে 10টি মোহর দিয়ে দাও। কিন্তু সেই জাদুকর 10টি মোহর নিতে রাজি হয়নি। তবে যদিও সে সময় 10টি মোহরের দাম অনেক ছিল, তাই সে জাদুকর মনে মনে চিন্তা করল, এ লোককে ভয় দেখিয়ে যেহেতু এতগুলো মোহর পাওয়া গেছে, তাহলে আমি তাকে আরও একটু ভয় দেখাই, তাহলে আরও টাকা পাওয়া যাবে। তখন সে জাদুকর আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার মধ্যে কি জাদু আছে? তুমি তো কিছুই করতে পারো না। আমি তো মৃত মানুষের সাথে কথা বলতে পারি। তুমি যদি মৃত মানুষের সাথে কথা বলতে পারো তাহলে আমি তোমার গোলাম হব, আর যদি না পারো তাহলে তুমি আমার গোলাম হবে। এই কথা বলার পর আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি অনেক রেগে গেল এবং জাদুকরকে বলল, বেশ, তাহলে আমি তোমাকে একটি কবরস্থানের কাছে নিয়ে যাব। যদি তুমি সেই কবরে থাকা মানুষটির সাথে কথা বলতে পারো তাহলে আমি তোমার দাস হব। এরপর তারা দুজনেই একটি কবরস্থানের কাছে গেল এবং সেখানে গিয়ে আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি জাদুকরকে বলতে লাগলো, এই কবরের মধ্যে যে আছে তার সাথে কথা বলে দেখো। তখন জাদুকর সেই কবরস্থানের উপর উঠে দাঁড়ালো এবং পা দিয়ে একটি আঘাত করে বলল, ইয়াসিন। কবর থেকে আওয়াজ এলো, আল কুরআনিল হাকিম। তখন জাদুকর আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলো, এবার তুমি এই কবরে থাকা মানুষটিকে কি জিজ্ঞেস করতে পারো। কিন্তু আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি তখনই জমিনের মধ্যে পা দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে এবং দেখা যায় সেই মাটি থেকে এক 14 বছরের যুবক উঠে আসে। তখন আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি 14 বছরের যুবককে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সেই যুবক বলতে থাকে, হুজুর, আমাকে এই জাদুকর অনেক বছর আগে মাটির নিচে বন্দী করে রেখেছে এবং যখনই কেউ তার মৃত আত্মীয়ের সাথে কথা বলতে আসতো তখন এই জাদুকর আমাকে দিয়ে মৃত মানুষের সাথে কথা বলাতো। তখন আব্দুল্লাহ শাহ বুলুস রহমাতুল্লাহি আলাইহি সেই জিনটিকে মুক্ত করে দিলেন এবং সেই জিনটিও
আবদুল্লাহ শাহ বুলুস রহমতুল্লাহি আলাইয়ের শুকরিয়া আদায় করলেন। এরপর আবদুল্লাহ শাহ বুলুস রহমতুল্লাহি আলাই পুনরায় মাটিতে পা রাখলেন এবং বললেন, ইয়াসিন। তখন কবরবাসীরা বলতে থাকলো, আল কুরআনিল হাকিম। এরপর তিনি ওই জাদুকরকে বললেন, নাও, এবার তুমি কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলতে চাও, বলতে পারো। তখন সেই জাদুকর আবদুল্লাহ শাহ বুলুস রহমতুল্লাহি আলাই পায়ের কাছে পড়ে গেলেন এবং কান্নাকাটি করে বললেন, হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে। আমি আজ থেকে সব পাপ কাজ ছেড়ে দিলাম এবং তওবা করে আপনার সাথে ভালো কাজে নিযুক্ত হতে চাই। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।